আমার নবী হাতে নিয়ে দেখে এই রেশমি কাপড়ের ভিতরে একটা সুন্দরী মেয়ের ছবি দেখা যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আমার নবী ডাক দিয়ে কয় জিবরাইল রে, এই পেয়ালার মধ্যে একটা সুন্দরী মেয়ের ছবি দেখা যায়। জিবরাইল কয় হুজুর এই মেয়েটাকে জানেননি? বলে এই মেয়েটা তো চিনি। এই মেয়েটাকে বলেন? বলে এটা হলো আমার বন্ধুর মেয়ে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল কয় হুজুর এই মেয়েটাই হবে আপনি নবীর জীবনের সঙ্গী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জীবনে ওরা ওয়াজ, এই মহিলারা ওয়াজ শুনবে বেশি, আবার ওয়াজ দিবেন ওরা প্যান্ডেলে আগে এসে বসবো। মানে কি যে সুফি, ওরা আগে এসে বসবো করে ওয়াজ শুনবে আর কথা আর বাদাম খাবে। একটা ওয়াজ ওরা বুঝবো না, কারণ কিলিবিলি করে ওরা বাদ যাবো। বাদ যা এই যেটা হিতেই স্বামীর হাতে আগেও বেয়াদবি করছে, আজকে রাতে আরো বেশি করে। মানে ওয়াজ আগার ভিতর ঢোকে নাই, ওয়াজ বোঝে না। কথা কোন ঠিক কিনা? আমার ড্রাইভার আছে, হাসেম ড্রাইভার আইছে, ও আমি এই কথা মাঝে মাঝে ওয়াজের ভিতর কইতে যে ওয়াজ বোঝে না। ও বাড়ি যাওয়ার বউ কি ওয়াজ বোঝোস না? আর বউরে কই ওয়াজ বোঝো না? যাই হোক, মহিলা করে অত সহজে বোঝানো যাবে না। কথা কোন ঠিক কিনা? তারপরে ভালোবাসা দিয়ে বুঝাইতে হবে, বেশি হিট দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? তবে এলাকার মা বোনেরা ভালো আছে, আল্লাহ কবুল করুক সবাই। কেন আমিন? আরেকটু সরে কেন আমিন? বন্ধের আরে আমার আমার মুরব্বী বাবা সোনার যুবকের দলেরা এইবার আওয়াজ দিয়ে বলো, নামাজের দরকার আছে না নাই? রোজার দরকার আছে না নাই? এইবার মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আমার মা বোনেরাও যেহেতু আইছে, মা অনেক কথা তোমাদের বিরুদ্ধে বলছি, ভালোর জন্যই বলছি। কথা কোন ঠিক কিনা? আরে মা বোনরা কিন্তু নবী হয় নাই রে ভাই, নবী হইছে পুরুষদের মধ্যে। মা বোনেরা আফসোস করতে পারে আমরা নবী হই নাই, কিন্তু মা বোনেরা তোমরা কিন্তু ভুইলা যাও না, তোমরা নবী হও নাই, কিন্তু তোমরা হইলা নবীদের মা। কথা কোন ঠিক কিনা? আরে পৃথিবীর মুখে মা কত দামি, এই মহিলাদের ভিতরে দামি মহিলা আছে, তাদের মতো জীবনটা তুমি পরিচালনা করো। খাতুনে জান্নাত মা ফাতিমার জীবনীটা শোনো, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার জীবনীটা শুই না, তাদের মতো আমল করো। কতক্ষণ ঠিক কিনা? আরে আমার রহমাতাল লিল আলামিন নবী এমন একজন নবী রে ভাই, আমার নবীর বিবিটা যখন বিদায় হয়ে যায়, আমার নবীর চাচা বিদায় হয়ে যায়, লম্বা একটা ঘটনা, আমার নবীর মনটা বেজার। লম্বা একটা ঘটনার ভিতরে আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা দিয়া যায়। আমার রহমাতাল লিল আলামিন নবী ঘরের ভিতর ঘুমায়, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল রে, আমার বন্ধু নবী ঘুমায়, মনটা বেজার, আর দেরি কইরো না, এই মুহূর্তে আমার বন্ধু নবীর একটা গিফট করতে চাই, তাড়াতাড়ি যাও জান্নাতের ভিতর থেকে একটা মস্ক নিয়ে আসবা, জান্নাতের ভিতর থেকে একটা প্লেট নিয়ে আসবা, এই জান্নাতের ভিতর থেকে পেয়ারা তায়ান পারে জিবরাইল, আর একটা রেশমি কাপড় নিয়ে আসবা। এইবার পেয়ালাটা রেশমি কাপড় দিয়ে ঢাকা বানাইছে। কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমার রহমাতাল লিল আলামিন নবীর সামনে জিবরাইল আমিন দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার কোন। আমার নবী কয় জিবরাইল রে, ও জিবরাইল তোমার হাতে কি দেখা যায়? বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার হাতে কি দেখা যায় আপনি দেখেন। ধরেন আমার নবী হাতে নিছে, আল্লাহু আকবার কোন। আমার নবী হাতে নিয়ে দেখে এই রেশমি কাপড়ের ভিতরে একটা সুন্দরী মেয়ের ছবি দেখা যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আমার নবী ডাক দিয়ে কয় জিবরাইল রে, এই পেয়ালার মধ্যে একটা সুন্দরী মেয়ের ছবি দেখা যায়। জিবরাইল কয় হুজুর এই মেয়েটাকে জানেননি? বলে এই মেয়েটা তো চিনি। এই মেয়েটাকে বলেন? বলে এটা হলো আমার বন্ধুর মেয়ে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল কয় হুজুর এই মেয়েটাই হবে আপনি নবীর জীবনের সঙ্গী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল রে, 2 দিন আগে দেখলাম এই ছোট্ট
মেয়েটা পুতুল নিয়ে খেলাধুলা করে, এই ছোট্ট মেয়ে আমার অর্ধাঙ্গিনী কেমনে হইব? জিবরাইল কয় হুজুর এই প্রস্তাব তো আমি জিবরাইল দেই নাই, এই প্রস্তাব পাঠাইছে স্বয়ং আমার আল্লাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল পরের দিন দেখায়, তৃতীয় দিনে একই স্বপ্ন দেখাইয়া জিবরাইল কয় হুজুর এই মেয়েটাকে আপনি দেখতে যাবে না? আমার নবী পরের দিনে ঘুম থেকে উঠে আবু বকরের বাড়ি যাই রে ভাই, এই বন্ধুর মেয়েরে দেখার জন্য যায়। বাড়ির ভিতর যাইয়া দেখে এই ছোট্ট মেয়ে আরো কয়েকজন মেয়েদেরকে সাথে নিয়ে পুতুল খেলতেছে। আল্লাহু আকবার। আমার নবী পিছনে দাঁড়ায়া যাই রে, আমার পাবনা জেলাবাসীরা, আমার নবী পিছনে দাঁড়াইয়া একটা মুস্কি হাসি দিয়ে ডাকে দে, আয়েশা। আল্লাহ করো। আমার নবী কয় আয়েশা কি করো? পুতুল নিয়ে খেলাধুলা করতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে ছোট্ট মেয়ে। কতক্ষণ ঠিক কিনা বাস বুঝতেছেন তো? আমার নবীর আগে দিয়া কয় আয়েশা তোমার হাতে কি? যে পুতুলটা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হাতে, সেই পুতুলের দুই মোড়া দুইটা পাখা আছে। কি আছে? পাখা। আমার নবী ডাক দিয়া কয় আয়েশা রে তোমার হাতে কিসের পুতুল দেখা যায়? বলে এই যে দেখেন না, এটা একটা ঘোড়া, দুই মোড়া পাখা আলা, এটা একটা কি ঘোড়া। আমার নবী কয় আয়েশা ঘোড়ার কি পাখা হয়নি? ঘোড়ার পাখা আছে? ছোট্ট মেয়ে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কি মিধাটাই আমার আল্লাহ দিছে। এইবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার ঘোড়ার পাখায় আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় আয়েশা রে কত ঘোড়ার পৃষ্ঠে সইরা প্রমাণ করলাম, কত ঘোড়া দেখলাম, কোন ঘোড়ার তো পাখা হয় না। এইবার আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো ঘোড়ারও পাখা হয়, আপনি কি জানেন না? আল্লাহু আকবার। আমার নবীকে কি কয় ঘোড়ার কেমনে পাখা হয়? ছোট্ট মেয়ে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উত্তর দিচ্ছে যে সব ঘোড়ার পাখা হয় না, কিন্তু পৃথিবীতে এমন একটা ঘোড়া ছিল যেই ঘোড়ার পাখা ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীকে কি আয়েশা এমন একটা ঘোড়া ছিল যেই ঘোড়ার পাখা ছিল, তার মানে সেই ঘোড়া কার? জানার দরকার আছে নাই? এইবার আমার নবী ডাক দিয়ে কয় আয়েশা রে সব ঘোড়ার পাকা হয় না, একটা ঘোড়ার পাকা ছিল, সেই ঘোড়াটা আবার কার ছিল? ছোট্ট মেয়ে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একটা মুস্কি হাসি দেয়া কয় হুজুর আপনি কি জানেন না এই পৃথিবীর বুকে এমন একজন নবী ছিল গো, সেই নবীর বাবা ছিল নবী, সে নিজেও ছিল নবী। ওই নবীর আল্লাহ একটা ঘোড়া দান করছিল, ওই ঘোড়াটার পাখা ছিল, ওই ঘোড়াটা নিয়ে তিনি ভ্রমণ করতেন। ওই নবীটার নাম ছিল সুলাইমান নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী আসমানের দিকে হাতটা বাড়াইয়া কান্নার কয় আল্লাহ কেন তুমি ছোট্ট মেয়ে আয়েশাকে আমার জন্য সিলেক্ট করলা? আমি বুঝা পালাইছি আয়েশা হতে পারে ছোট, কিন্তু আর মেধাটা অনেক বড়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।